নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আগের দিন যেরকম কথা বলছিলাম যে ইভলভ হওয়া নিয়ে, শাসন করা মানে যে এটা ওটা করা না। তো ধন্যবাদ যারা যারা রেসপন্ড করেছেন আমায়, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে এটা না যে কি কি করতে পারছি আমি, কবে আমি স্বাধীনতা পেলাম। স্বাধীনতার মানে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে নিজের দায়িত্ব বুঝতে পারা। এটা তো আমরা সবাই বুঝি। তো অনেকের কাছে আমার এই কাজগুলো ভীষণ উদ্ধত্ত লাগতো, যে এই সব কিছু নিজের কাজ নিজে করে নেয় বলার, বা হয়তো কোথাও না কোথাও সে এক্সপেক্ট করতো যে পারমিশন আমি নিচ্ছি না। কারণ এবারে বলি, আমার বাবা বা মা আমাদেরকে এইভাবেই মানুষ করেছিলেন। মোটামুটি যতদিন আমরা টিনেজ হয়নি ততদিন অবধি আমাদের সব কিছুতে বাবা মা আমাদের সব জায়গায় সঙ্গে সঙ্গে নিয়ে গেছেন। মোটামুটি যে 16টাকে পার করলাম না, বাবা মা না দেখলাম হঠাৎ করে যেন সরে দাঁড়ালো। প্রথম একটু অদ্ভুত লেগেছিল। তারপর বাবা বললেন, সর্বত্র আমি যাব না, তোমার কোনো সরকারি ডকুমেন্টেশনের কাজ হোক। চিন্তা করুন, সরকারি ডকুমেন্টেশনের কাজে যথেষ্ট দৌড়দৌড়ি করতে লাগে, কোথাও কোথাও গিয়ে এই কাজ ওই কাজ করতে লাগে। সে প্যান কার্ড বানানো হোক, মোটামুটি 16 পরে প্যান কার্ড লাগে না, বাট বলছি আমি তার আগে থেকে বেসিক কাজগুলো তো করতে হতো, ছোটো ছোটো কাজগুলো। তারপরে 18 পরে প্যান কার্ড, তারপরেতে ভোটার কার্ড বানানো, প্রত্যেকটা যখন কাজগুলো হয়েছে না, আমরা তার আগে বেসিক পাসপোর্ট সাইজ ছবি, এখন তো ছবি তুলতে গেলে সেরকম দৌড়দৌড়ি করতে লাগে, স্টুডিওয়ে গিয়ে তুলতে হতো। তো ছবি তুলতে যাওয়া, কোনো প্রপার জেরক্স করানো, প্রিন্ট আউট করানো, নিজের কাজ বাবা কোনো দিন আমাদের করে দেননি আনটিল অ্যান্ড আনলেস আমরা 16 হয়েছি। 16 যেই ক্রস করেছি, বাবা বলেছেন আমি জানি না, নিজের কাজ নিজে করো। এবার জিনিসটা এত সুন্দর, তারপরে মজা পেতে আরম্ভ দিলাম না, যে সত্যি তো আমাদের সঙ্গে সঙ্গে বাবা মা সব জায়গায় দৌড়োয় না। এটুকু আমি কেপেবল যে নিজের কাজটা নিজে করতে পারি। আর ততদিনে না এটা আমাদের কলকাতার ছেলে মেয়েদের একটুখানি রয়েছে, যে কারণে অনেকে কলকাতার ছেলে বা মেয়ে বলে নিন্দেও করেন। কলকাতার ছেলে বা মেয়েরা না, এটা আমি খুব গর্বের সঙ্গে বলি। আমি কলকাতার উপর একদিনকে একটা ভিডিও আমি ডেফিনেটলি বানাবো। এটা আমার প্রাণের শহর, আমার প্রাণের জায়গা। তাই কলকাতা নিয়ে খারাপ কথা শুনলে আমার ভীষণ ভেতরে গিয়ে লাগে, একদম ভেতরে গিয়ে লাগে। তো আমি কলকাতার ছেলে মেয়ে হিসাবে আমি খুব গর্ববোধ করি যে কলকাতায় আমাদের ছেলেমেয়েরা না, এটা আমি দেখেছি, এটা ইভেন এখনও হয়, জেনজিয়ের কিছু ছেলে মেয়েকেও আমি দেখেছি প্রচুর করে। মোটামুটি একটু কেপেবল হয়ে গেলেই না কিছু আর্নিং স্টার্ট করে দেয়। কিছু না কিছু করে আমি টাকা আর্ন করব এবং নিজের পকেট মানি নিজে বানাবো, নিজের কাজ নিজে করব। এবং সেটা আমাদের ক্ষেত্রেও শুরু হয়ে গিয়েছিল। টিউশন করতাম বিভিন্ন রকমের, যেহেতু আমি আঁকার ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, বিভিন্ন অর্ডার আসতো যে ক্রাফটের কাজ করে দিতে হবে, এই কাজ ওই কাজ করতে হবে। ইনফ্যাক্ট আমি বইয়ের খাতা বইতে মলাঠও লাগিয়ে দিয়েছি লোকের। খুব আনন্দের সঙ্গে বলি আমি করেছি এই কাজগুলো। খুব বেশি পেতাম না, 20 টাকা 30 টাকা, ভীষণ ভালো লাগতো, আর্ন করতাম। তো নিজের আর্নিংয়ের টাকা জমাতাম, যেটা জমিয়ে নিয়ে কিছু একটু কেনা বা কাউকে কিছু গিফট করা, সেই একটা আনন্দ থাকতো। দ্বিতীয়, এটা তো আমার একটা রেসপন্সিবিলিটি নেওয়া হলো না, যে আমি নিজের রেসপন্সিবিলিটি নিজে উঠাচ্ছি, যে নিজে কিছু করতে পারছি, বা বাবাকে একটা ছোট পেন হলেও কিনে দিতে পারছি, মাকে একটা টিপের পাতাও কিনে দিতে পারছি। এটা আমার খুব আনন্দের জায়গা ছিল। আর প্রত্যেকটা কাজ আমরা না নিজেরা করতাম। এবার আমি আমার নিজের সারাংশ, নিজের গল্প এখানে আমি বলতে বসিনি। এটাই বলার বক্তব্য যে বাচ্চাদেরকে করতে দিন। কে মাইন্ড করলো, কে খারাপ ভাবলো হয়তো যে আপনি খুব খারাপ বাবা বা খারাপ মা, আপনি বাচ্চার পেছন সর্বত্র দৌড়ান না। প্রয়োজন নেই, যেখানে দৌড়বেনটাই বা কেন? যদি আমি কোনো কিছু করতে গিয়ে আটকাই, আমি তো আপনার কাছেই ফেরত আসবো। আমি তো নিজে দৌড়ে বাবা মায়ের কাছে গিয়ে বলবো, বাবা জানো তো পারলাম না করতে, তুমি একটু হেল্প করে দেবে। তখন হয়তো বাবা গেলেন। তার আগে বাবা মা কেউ কোনো দিন যাননি। নিজে রাস্তা খোঁজো, নিজে যাও, নিজে এগো, নিজে পড়ে গেলে নিজে ওঠো, নিজের হাত পা ঝাড়ো, নিজে এগো। স্বাধীনতার মানে তো এটাই, যে আমি শুধু স্বাধীন চেতনা নিয়েই এগোচ্ছি যে তা না, আমার নিজের ডিসিশন নেওয়ার জন্য আমার একটা স্বাধীন বুদ্ধি আছে, আমি নিজের রেসপন্সিবিলিটি নিজে উঠাচ্ছি। তো এই জিনিসটার থেকে আমি যেমন শিখেছি, এবং আমার ক্ষেত্রে হয়তো চলতে ফিরতে যেটুকুনি ভুলভ্রান্তি আমার ক্ষেত্রে হয়েছে, আমি চেষ্টা করবো যে আমার বাচ্চাদেরকেও আমি সেইভাবেই বড় করি, যে মোটামুটি একটা এজের পর গিয়ে কথায় পেছন ঘুরে বারবার যেন মা মা বাবা বাবা না ডাকতে হয়। এটা কোনো খুব গর্বের বিষয় নয়।
যে আমি অনেক দেখতে তো বিশাল বড় হয়ে গেলাম, হচ্ছি কথায় কথায় আমার বাবা আমায় হেল্প করছে, আমার মা আমায় হেল্প করছে, এটা কোনো আনুগত্য দেখায় না। বাবা মার প্রতি আনুগত্য তো চারানা দেখায় না, এটাকে দেখায় টিপিক্যাল এর মধ্যে মানে কি বলবো, এমন একটা মানসিকতা দেখায় যে কুঁড়ে, যার এগোতে গিয়ে বাবাকে মাকে প্রতি পদে 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 দরকার হচ্ছে। এবং আমি কি মানেতে বোঝাচ্ছি এটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাদেরও তো বয়স হচ্ছে। এটা কিছু বাবা মারাও বোঝেন না, খুব আনন্দের সঙ্গে বলেন আমার বাচ্চার উঠতে বসতে আমাকে দরকার পড়ে, এগোতে গেলে আমায় দরকার পড়ে, কাজের ক্ষেত্রে আমায় দরকার পড়ে, সব কিছুতে আমায় দরকার পড়ে। যদি পরে কোনো পরিস্থিতির কারণে, যে আমি যেমন আমি এখানে বসে আছি, আমার মা বা বাবা রয়েছে দেশেতে, তো তার ক্ষেত্রে আমার যদি কোনো কিছু উঠতে বসতে কোনো কোনো দেশের মধ্যে যদি কোনো কাজ হয় যেটা আমি এখন উপস্থিত নেই, সেক্ষেত্রে আমার বাবা বা মা কাজটি করে দেবেন বা একটা ফোনে বলবো, এটা তো অবভিয়াস ব্যাপার যে আমাকে তাকে বলতেই হচ্ছে। কিন্তু যেখানে আমি এখানকার আমার কোনো কাজ হচ্ছে, আমি ডাক্তারের কাছে যাব কি আমার কোনো জরুরি কাজ ডকুমেন্টেশনের আমি কাজ করাতে যাব, সর্বত্র কি আমার সঙ্গে কেউ না কেউ যাবে? কেউ যাবে না। তো বাচ্চাকে আপনি সেই রকমই বানান যেন নিজের কাজটা নিজে করে, ছোট ছোট দায়িত্ব তার হাতে দেওয়া শুরু করুন। সে এগোবে, সে পিছোবে, সে পড়ে যাবে, সে উঠে দাঁড়াবে, যদি আপনাকে বলে তাহলে আপনি করবেন। এবং তার জন্য আমার বুক বাজিয়ে বলার দরকার নেই আমি করে দিয়েছি বলে হয়েছে। আমি এমন কিছু কিছু ইয়েকেও দেখেছি করবে কম শোনায় বেশি, আমার জন্য হয়েছে, আমি করতে পেরেছি, ক্ষমা করবেন ও গলাটা একটু প্রবলেম করছে, আমি করে দিয়েছি বলেই কাজটা হয়েছে, আমি না করলেই কাজটা হতো না, আমার জন্য উদ্ধার হয়েছে, আমার জন্য দরকার নেই। এমন মানুষকে বলবেনও না কোনো কাজের কথা। চেষ্টা করবেন যে বাবা মারা রয়েছেন, একটা পারপাস অবধি রয়েছেন, একটা টাইম অবধি রয়েছে, তাদেরও বয়স হচ্ছে, তাদেরও রেস্টের দরকার। কথায় কথায় বিভিন্নভাবে তাদেরকে ডেকে এনে তাদেরকে ইনভলভ করে কোনো কাজ করানোটা কোনো স্বাধীনচেতা স্বভাব নয়। নিশ্চয়ই আছেন, তারা যতদিন আছেন মাথার উপর তারা ছাতার মতন আছেন, তারা থাকবেনও, কিন্তু আপনার কাজটা তো আপনাকেই করতে হবে, আপনার কাজটা আপনিই করবেন। তো সে যখন করবেনই, আপনিও জানেন নিজে করতে পারেন এবং আপনার বাচ্চাকে ছাড়বেন এবং সেও যেন এই কাজটা করতে পারে। এটা অনেক 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 আজ মানে 40-45 বছর বয়সী কোনো মানুষের ক্ষেত্রেও আমি দেখেছি খুব গর্ববোধ করে যে আমি পারি না, আমি জানি না, বাবা মা জানে, আর সেই জিনিসটা বাচ্চার ক্ষেত্রেও ক্যারি ফরওয়ার্ড করছে। তুমি পারবে না, আমি যাব তোমার জায়গায়, আমি তোমার সঙ্গে যাব, তুমি কি করে জানবে? প্লিজ থামান, নিজেকেও ব্রেক কষুন এবং বাচ্চার দিক থেকে এইখান থেকে একটা স্টেপ পিছিয়েও আসুন। কতদিন স্পুন ফিডিং করতে পারেন আপনি একটা মানুষকে? আমরা তো কেউ অমৃত খেয়ে আসিনি, একটা টাইমে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। সারা জীবন কি আমি আমার সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবো না? তাই একটা জায়গায় গিয়ে পিছিয়েও আসতে লাগে তাকে সত্যিকারের স্বাধীন হতে দেওয়ার জন্য। তাই অনেকের চোখে হয়তো আমি খুব স্বাধীন চেতা একজন, আমি তাতে গর্ববোধ করি, কারণ সেটা আমার বাবা মায়ের শিক্ষাটা দেখায় এবং তাতে আমি ভীষণ 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 খুশি, ভীষণ সুখী মানুষ আমি আমার জীবনে। এটা আমি আমার নিজেকে রোজ আয়নায় দেখে আমি বলি আমার জীবনে আজকে ওঠা পড়া থাকতে পারে, আমি জীবিত মানুষ, আমার ফিনান্সিয়ালি হোক বা ফিজিক্যালি হোক বা মেন্টালি হোক বা হেলথ ওয়াইজ হোক, ওঠা পড়া আসবে, পার্ট অফ লাইফ। ওটা আমার নিজের ব্যক্তিগত সুখী মানুষটাকে কোনোভাবে যেন হার্ট না করে সেটা আমি খেয়াল রাখি। এবং এটা আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের হওয়া উচিত যে এই সব প্যারামিটারগুলো ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি, সব যে কোনোভাবে এই যে ওঠা পড়াগুলো, এটা আপনার ভেতরে সুখী মানুষটাকে যেন নাড়া না দেয়। আর এটার জন্য আমি খুব গর্ববোধ করি যে আজকে আমি এইভাবে মানুষ হয়েছি বলে আমি আমার যাই খারাপ ভালো পরিস্থিতি আসুক আমি তার সঙ্গে যুদ্ধ করার জন্য এক পায়ে খাড়া এবং হাসি মুখে আমি দাঁড়িয়ে আছি। এই কাজটা হচ্ছে না কোনো ব্যাপার না, অন্য একটা কাজ করব আমি, এইটা এগোচ্ছে না আমার কোনো ব্যাপার না, আমি অন্যটা করব না, আমি অন্যের লাইফের প্রতি চারানা ইন্টারেস্টেড, আমি আমার নিজের লাইফটাকে ইভলভ করতে বেশি ভালোবাসি এবং করব এবং করতে চাইও। আমি মনে করি সেটা হওয়া উচিত আমাদের প্রত্যেকের মধ্যে, যে কে কীভাবে
আমাকে বদর করতে চাইছে সেটা যেন ম্যাটার না করে। আমি স্বাধীনভাবে আমার ভেতরের মানুষটাকে সুস্থভাবে বাঁচিয়ে রেখে যেন এগোতে পারি, এটাই একটা স্বাধীন চেতা মানুষের সুস্থতার পরিচয় হয়। তো চেষ্টা করুন, যদি বাচ্চার দিক থেকে, এইসব দিক থেকে, মোটামুটি বাচ্চার টিনেজেই হলো না, বাচ্চাকে নিজের থেকে বাড়তে দিন, সেখানেতে আর আপনার ভূমিকাটা বেশি রাখবেন না। সে যে কোনো দিকে হোক, তার রিলেশনশিপে হোক, তার জব প্রোফাইলে হোক, তার ওয়ার্কিং প্রোফাইলে হোক, তার পড়াশোনার ক্ষেত্রে হোক, প্রথম চয়েসটা যেন তার স্বাধীনভাবে নিজের হয়, আর সেটা সে রাখার যেন সাহসটা থাকে তার ভেতরে। সেই মানুষ হিসাবে যেন সেই জায়গাটা থেকে ভীষণভাবে স্বাধীন হয়, যেন আমার যেটা বক্তব্য, আমার যেটা কথা, আমার যেটা বলার জিনিস, সেটা আমি স্বাধীনভাবে আমি করতে বা বলতে পারছি, সেটাই আসল স্বাধীনতা। ধন্যবাদ।